স্মরণকালের ভয়াবহ এক বন্যায় আক্রান্ত হয়েছে সীমান্তবর্তী জেলা ফেনী। চারদিকে পানি আর পানি, বাঁচার আকুতি মানুষের। হঠাৎ করে নামা অতিবৃষ্টি আর ভারতীয় উজান থেকে আসা উজানের ঢল সব মিলিয়ে বিপর্যস্ত এই উপজেলার মানুষ। রাতের আধারে পানি বেড়ে গিয়ে পৌঁছে গিয়েছে লোকালয়ে, প্রবেশ করেছে ঘরে ঘরে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত উজানের পানির চাপে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ, আর সে অংশ দিয়েও হুড়মুড়িয়ে ঢুকছে পানি। অন্তত 3টি উপজেলার অবস্থা এতটাই সংকটাপন্ন যে কিছু বুঝে ওঠার আগেই বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এই অঞ্চলের মানুষদের। কেবল ফেনীতেই নয়, বরং সীমান্তের ওপারে ত্রিপুরাতেও দেখা দিয়েছে অতিবৃষ্টি। প্রবল পানির চাপে বাধ্য হয়ে ভারতের ডম্বু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের গেট খুলে দেওয়ার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। ফলে আকস্মিক এক বন্যায় তীব্র থেকে আরো তীব্র হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। এবার বন্যায় আক্রান্ত হলো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ফেনী। বিগত কয়েক দশকে এই অঞ্চলের মানুষ বন্যা চোখে না দেখলেও এবার যেন সে রেকর্ড ভেঙে তাণ্ডব দেখতে শুরু করেছে ফেনীর কয়েকটি উপজেলার মানুষ। বিশেষ করে গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে অন্তত 70টি গ্রামের রাস্তাঘাট, বসতভিটা, দোকানপাট সহ লোকালয় ডুবে গেছে, যার কারণে প্রায় 16,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ গত 20 আগস্ট মঙ্গলবার বিকাল পর্যন্ত মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফেনীর ফুলগাজী ও পরশুরামে নদী রক্ষা বাঁধের ভাঙনে 3বার বন্যায় বহু ক্ষয়ক্ষতির কবলে পড়েছে স্থানীয়রা। এই অবস্থায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের সড়ক যাতায়াত বন্ধ রয়েছে। এছাড়াও ফেনীর ফুলগাজী ও পরশুরামে 1 জুলাই রাতে নদী রক্ষা বাঁধের ভাঙনে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এরপরে 3 আগস্ট পুনরায় বন্যায় 43টি গ্রাম প্লাবিত হয়ে 28,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে করে দুর্ভোগ প্রকট আকার ধারণ করে সাধারণ মানুষের জন্য। সর্বশেষ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে 20 আগস্ট পুনরায় লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে দেয় সবকিছু। এতে করে প্রায় পানিবন্দী হয়ে পড়ে স্থানীয় প্রায় 16,000 পরিবার। এদিকে স্থানীয়দের মতে জুলাই ও আগস্ট মাসের শুরুর দিকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শেষ হওয়ার আগেই ফের বন্যার সৃষ্টি হয়েছে। 20 আগস্ট সকাল থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বের ভাঙা অবস্থায় থাকা 12টি স্থানে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। এছাড়াও বহু স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেসে পানি ঢুকতে থাকে। এতে করে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, মাছের খামার সহ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। এর ফলে মাত্র 1.5 মাসের ব্যবধানে 3য় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। স্থানীয় সূত্র বলছে, গত 2 আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনের দেখা দিয়েছিল। আর বর্তমানে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 3 উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যা পরিস্থিতি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ফরিদা সুলতানা নামের একজনের দাবি, ঘরে 1 গলা পানি, ছাদের উপর আশ্রয় নিয়েছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবার পানিও বাড়ছে, জানি না কিভাবে রাত কাটাবো। পরিবারের ছোট সন্তান, বয়োবৃদ্ধদের নিয়ে বেশ কষ্ট করতে হচ্ছে। 2 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দুপুর থেকে মোবাইল নেটওয়ার্কও নেই। এ ব্যাপারে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলাইয়ের মতে, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর 12টি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। বন্যা দুর্গত মানুষদের সহায়তায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া পানিবন্দীদের উদ্ধারের নৌকার ব্যবস্থা করা হয়েছে। ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। বন্যা দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। পানি এখনো বাড়ছে। ফেনীর আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীতে টানা 2 দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের ত্রিপুরাতে অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের ডম্বু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের গেট খুলে পানি ছেড়ে দেওয়ার কথা শোনা গেছে বিভিন্নভাবে। তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে নির্ভরযোগ্য কোনো সোর্স না মেলায় বিষয়টি নিয়ে আছে ধোঁয়াশাও। তবে এই মুহূর্তে বলা যায় অল আইজ অন ফেনী, কারণ বিগত 30 বছরেও এমন ভয়াবহ বন্যার রূপ দেখেনি ফেনীবাসী।